হাই বন্ধুরা, আমি কুনাল চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। চাইবাসা থেকে আমি যে বাড়ি যাব সেইটার একটা ছোট্ট ভিডিও তোমার সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখো লাস্ট তক, তোমাদের ভালো লাগবে। কি করে চাইবাসা থেকে টাটা থেকে পুরুলিয়া থেকে কি করে আমি মানে এ শিফট ডিউটি, আমি এখন এ শিফট ডিউটিতে এসেছি। এ শিফট ডিউটি করে কি করে আমি বাড়ি যাই সেইটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখো লাস্ট তক, দেখো ভালো লাগবে তোমাদের। আচ্ছা, তো বন্ধুরা চলে এসছে বাস, ওই দূরে আসছে, বাসে চেপে যাব টাটা। চাইবাসা টু টাটা বাস। মানগো বাস স্ট্যান্ড পেছন দিকে নামাই দিল, একটু সামনের দিকে আগে দিকে যেদিকে যাচ্ছি একটু পেছন দিকে দিল নামাই। পুরা ভিড় দেখো, দেখাচ্ছি পুরা ভিড়। পুরো দাঁড়ায় দাঁড়ায় যেতে হবে পুরুলিয়া দক্ষিণ। বন্ধুরা আজ অনেক ঘোরাঘুরি হইলো, অনেক ভুলভাল। আমি বাসে চেপেছিলাম, তো বড় মা আমার, আমি সবসময় বড় মাকে স্মরণ করি। আজ বহুত বড়, মানে সারা রাত আমাকে কষ্ট ঝেলতে হতো, সারা রাত কষ্ট ঝেলতাম। আমাকে টাটা থেকে পুরুলিয়ার বাসে চাপতে হইতো, আমি ভুলবশত বলরামপুরের বাসে চেপে দিস। পরে আমি জানতে পারলাম এটা বলরামপুরের বাস। কন্ট্রাক্টরকে যখন বললাম, বলছে চলো এখানে বরাভূম সামনে স্টেশন আছে, যদি কপাল ভালো থাকে তো ট্রেনটা পেয়ে যাবে। আসানসোল বরাভূম, মানে বরাভূম থেকে আসানসোল। তো সত্যি বড় মা, আমি সবসময় মনে মনে ডাকি বড় মাকে, আর সবসময় বড় মা আমার সাথ দেয়। বড় মাকে আমি বলছিলাম যে ট্রেন তো 6:40 টাইম, এখন বাজছে 7:20, ট্রেনটা যেমন পেয়ে যায়। আজ ট্রেনটা পেয়ে গেলাম। এই ট্রেনটা পেয়ে গেলাম বলে আমি ঘর ঢুকিব 9টার সময় রাতে। আর যদি ট্রেনটা আমি না পাইতাম তা আমি ঘর ঢুকতাম সকালবেলায় ভোর 4টার সময়। এটা হচ্ছে বরাভূম স্টেশন। এখানে একজন বসে আছে। বরাভূম স্টেশন ঢুকে আমার জীবন এলো, জীবন। এইখানে যে এসে আমি কি ফুর্তি হইলাম সেটা আমি জানি না, কি বলবো, বলার কোনো ভাষা নাই। খুব ডেকে তবে ট্রেনটা পাওয়া। ট্রেন কষ্ট করে আমার বড় মাকে ডাকে সফল হইলো, এই ট্রেনে চাপলাম। রাইতে রাইতে ঘর ঢুকে যাবো। বরাভূম থেকে পুরুলিয়া থেকে আদ্রা থেকে আসানসোল। আমার আসানসোলের 2-3 স্টপেজ আগেই আছে, সেই মধুকুন্ডা স্টেশনে নামবো। সেখানে ঢুকবে, লেট হবে। ডিউটি তোমরা তো দেখলে ভিডিও ফার্স্টে শিফট ডিউটি এসেছিলাম সকালবেলা থেকে। সকালবেলায় 4টার সময় উঠে পরে মুখ টুক ধুয়ে জামা প্যান্ট পরে ডিউটি এসে 8 ঘন্টা ডিউটি করার পর নাস্তাতে খালি এখানে 4টা-5টা পুরি খেয়েছিলাম। তারপর এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি। তো চপ নিলাম, ওখানে দেখাচ্ছি তোমাদেরকে। এই চপ পকোড়ি দুটাই লিয়েছি, গরম গরম আছে। 7 টাকা করে পিস চপ, বড় বড় চপ, তার সাথে পকোড়ি আছে। চপ আর পকোড়ি খাচ্ছে। সকাল থেকে খাওয়া দাওয়া হয় নাই কিছু, পকোড়ি পাইলাম, পকোড়ি খাচ্ছে। এত সুন্দর টেস্ট পকোড়ির, বাহ, খুব সুন্দর টেস্ট পকোড়ি। বিরাট সাইজ আলু চপ, বিরাট সাইজ। চপ বাপরে বাপ, 2-3টা চপ খেলে পেট ভরে যাবে। ট্রেন সাইড দিয়েছে, তো রাইতে ঘর পৌঁছে যাব। মোটামুটি 9:30 ঘর পৌঁছে যাব। মধুকুন্ডায় নেমে তোমাদের সাথে ফের কথা হবে। পুরুলিয়া স্টেশন।
ঠান্ডা, বিরাট ঠান্ডা, পুরো স্টেশন ফাঁকা। এইদিকে আছে কিছু কিছু লোক। ঠান্ডা, বিরাট ঠান্ডা পড়েছে পুরুলিয়া স্টেশনে। তো বন্ধুরা ফাইনালি চলে এলাম আমার ঘরের সামনে যে স্টেশন, মধুকুন্ডা স্টেশন। এবারে নামবো, টাইম হচ্ছে রাত 10টা। এই নামা হলো মধুকুন্ডা স্টেশনে, 4টার সময় বিরাই, 10টার সময় ঢুকলাম বাইকে করে। এখন ঠান্ডা খুব, বাপরে বাপ। ঘরটা দেখো কত সুন্দর ডিজাইন, দেখো কত সুন্দর বানাইস ছবিগুলা। বন্ধুরা স্টেশনটা এই কদিন আগে হইল, নতুন বানাইছে, এখন দারুণ বানাইছে, খুব সুন্দর সুন্দর এখানে ডিজাইন বানাইছে পেন্টের। দেখো দেখাচ্ছি, দেখো কত সুন্দর পেন্ট। এটা হচ্ছে প্রতীক্ষালয়, এটা নতুন বানাইছে, খুব সুন্দর লাইটের ডিজাইন। এখানেও ভিতরে রঙের কাজ করা আছে, এখন বন্ধ, তাই পরে আসবো, সকালবেলায় দেখাবো। দেখি আমার বাইকটা কোথায় আছে। যতদূর সম্ভব মনে হয়েছে এটাই আমার গাড়িটা। আমার জেঠুর ছেলে আসবে গলিতে, না এটা না, এটা আওয়াজটা মনে হয়েছে না যে গোটে। তো বন্ধুরা এখান থেকে আমার বাড়ি আরও 7 থেকে 8 কিলোমিটার। এখন এই ঠান্ডাতে বাইকে যেতে হবে। চলে আসলাম ঘর, এটা বাবা দাঁড়ায় আছে, এখনো টিভি চলছে।